জামাই সহ শ্বশুরবাড়ির সবার মন জয় করার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপুরা আজকের ভিডিওটি কিন্তু একদমই মিস করবেন না। কাটার ভয়ে একসময় তো কেউ খেতই না, ফেলে দিত বা কাউকে দিয়ে দিত, বাট এটা এখন সবার এত বেশি প্রিয় যে মাছের চেয়ে লেজার দাম এখন বেশি হয়ে গিয়েছে। আজকে আমি ইলিশ মাছের লেজা ভর্তা করব। তো এখানে আমি ইলিশ মাছের একটা লেজ নিয়ে নিয়েছি, সাথে ছোট্ট এক টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছটা না দিলেও চলতো, বাট আমার কাছে একটু বেশি পরিমাণে মাছ হলে ভালো লাগে। সাথে 2টা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলোকে এখন কেটে নিব। আর বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছের লেজা ভর্তার মজাদার এই রেসিপিটি যদি বাসায় বানিয়ে খেতে চান, ভিডিওটি টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে যাতে ইজিলি খুঁজে পান। মাঝে মধ্যে যদি এরকম 2-1টা রেসিপি জামাইকে বানিয়ে খাওয়ানো যায়, তাহলে কিন্তু শপিং থেকে শুরু করে যা যা চাইবেন সবকিছুই পেয়ে যাবেন। বেগুন আর ইলিশ মাছগুলোকে আমি প্রসেসিং করে নিয়েছি। এগুলোকে এখন একটু হলুদ লবণে মাখিয়ে নিব। 6 থেকে 7 মাস আগে ইলিশের লেজা ভর্তার একটা রেসিপি দিয়েছিলাম। এই ভিডিওটাও সবাই অনেক পছন্দ করে, তাই ভাবলাম ইলিশ মাছের লেজা ভর্তার আজকে নতুন আরো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বেগুন ও মাছগুলোকে আমি হলুদ লবণে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে হলুদ লবণটা খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশে যায়। ব্যাস, হলুদ লবণ মাখানো শেষ। এবারে এগুলোকে ভাজার পালা। একটা তাওয়ায় আমি তেল দিয়ে এগুলোকে একে একে আমি ভেজে নিব। তবে একটা দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে, আমার ব্লগের সব থেকে সুন্দর পার্টগুলো যখন আমি শ্যুট করি, ঠিক সেই সময়টাই কেন জানি না আমি ভিডিওটা অন করতে ভুলে যাই। যেমনটা এই যে তেলের ভেতরে মাছ ছাড়া বেগুন ছাড়ার যে শ্যুটটা, এটা আমি যখন করার পরে দেখি ভিডিওটা অন হয় নাই। আর আমার মতো এরকম প্রবলেমে কোন কোন আপুরা পড়েন সবসময় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে একটু তুলে রাখছি। এবারে বেগুনগুলোকে একটু ভেজে নিব। আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন, তারা কিন্তু ইলিশ মাছের লেজা আর বেগুন দিয়ে এই ভর্তাটা মাস্ট ট্রাই করবেন। বেগুনের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এক সাইডে আমি কয়েকটা শুকনা ঝাল দিয়ে দিচ্ছি। আমি শুকনা ঝালগুলোকে একটু ভেজে নিচ্ছি। ঝাল তো আমি বরাবরই বেশি খাই, যার কারণে ভর্তাতে আমি একটু বেশি পরিমাণে ঝাল দিব আজকে। ঝালের পরিমাণটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারে। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বেগুন থেকে যতটা পারছি তেলটাকে ঝরিয়ে তারপরে বেগুনটাকে তুলে রাখছি। বেগুন ভাজার একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যখন বেগুন ভাজবেন কখনোই ঢাকবেন না। বেগুন ভাজার সময় বেগুন ঢাকলে ওই বেগুন অনেক বেশি তেল শুষে নেয়। ব্যাস, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা শেষ। এগুলোকে এখন একটু কাটা ছাড়িয়ে নিব। তো প্রথমে আমি ইলিশ মাছের লেজা থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু লেজার অংশতে অনেক বেশি কাটা থাকে, তাই এটা একটু ধৈর্য নিয়েই করতে হবে। ভালো কিছু খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো এখানে আমি খুব ভালোভাবে কাটাগুলোকে বেছে নিচ্ছি, ছোট বড় যা আছে, তা না হলে আবার গলায় বাঁধার সম্ভাবনা থাকবে। সবকিছুই যত ইজিলি হয়ে গিয়েছে, কাটা বাছার পর্বটা ততটা ইজিলি হয়নি। এটা করতে গিয়ে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগছে। তো যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলো কাটা বেছে নিয়েছি যতদূর সম্ভব। এইবারে আমি বেগুনগুলোকে খোসা থেকে আলাদা করে ম্যাশ করে নিচ্ছি। আমি যেহেতু বেগুন ভাজার সময় ঢাকি নাই, তাই খুব বেশি একটা তেল বেগুন শুষতে পারে নাই। তো বেগুনগুলোকে খোসা থেকে ছাড়িয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবারে শুকনো ঝালগুলো দিয়ে দিলাম, সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিলাম। তো লবণ দিয়ে শুকনো ঝালগুলোকে আগে একটু কুড়িয়ে নিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে চটকে নিলাম, যাতে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যায়। তো খুব ভালো করে মেখে এবার একটু ধনিয়া পাতা কুচি দিব। ধনিয়া পাতাগুলোকে আমি ভালো করে কুচি করে এইবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ভর্তাটা যদি গরম গরম ভাতের সাথে আপনি খান এবং আপনার জামাই সহ শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন শ্বশুরবাড়ির সবাই আপনার উপর খুশি হয়ে গিয়েছে। সাথে একটু সরিষার তেলও অ্যাড করে দিলাম। উফ, অস্থির একটা ঘ্রাণ বের হয়েছে। ব্যাস, আমার ইলিশ মাছের লেজা দিয়ে বেগুন ভর্তার রেসিপিটা একদমই তৈরি। এটাকে আমি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আজকের রেসিপিটা যদি আপনি ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবেন না, বা কমেন্ট বক্সে একটা রিভিউ দিতে ভুলবেন না। অনেকে এই রেসিপিটার সাথে আবার টমেটো অ্যাড করে থাকেন, তো আমার কাছে মনে হয় টমেটো ছাড়াই এই রেসিপিটা বেশি ভালো লাগে। তো চলেন এবারে এটাকে গরম গরম ভাতের সাথে খাওয়া যাক। ভর্তা তো রেডি, আপনি এবার বলে যান আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাত খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।